তার জন্য আল্লাহ দুনিয়ার টিকায় রাখবেন। নবীজি হাদিসের মধ্যে ফরমান, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না, মহাপ্রলয় দিবেন না, কিয়ামত ঘটাবেন না, যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার বেঁচে থাকবে। কয়জন ঈমানদার? একজন ঈমানদার বেঁচে থাকবে। যে ঈমানদার আল্লাহ আল্লাহ বলবে, এমন একজন ঈমানদার বেঁচে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়াতে কিয়ামত ঘটাবেন না। তাহলে বলেন তো ঈমানদারের দাম আছে না নাই? আরো জোরে বলেন, দাম আছে না নাই? ঈমানদারের কত দাম জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, একজন ঈমানদারের জাহান্নামে যাওয়া এমন অসম্ভব, একটা সুয়ের ছিদ্র দিয়ে যেমন ঘোড়া প্রবেশ করা অসম্ভব, উট প্রবেশ করা যেমন অসম্ভব, একজন ঈমানদার জাহান্নামে যাওয়াও অসম্ভব। ঈমানদারের জন্য আল্লাহ দুনিয়া বানাইছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি সত্যিকার ঈমান আনতে পারো, ঈমানের দাবি অনুযায়ী নেক আমল করতে পারো, এই আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, মালিক তোমারে জান্নাতে প্রবেশ করায়া দিবে। কোন জান্নাতে প্রবেশ করাবে? সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসে তোমাকে আমাকে প্রবেশ করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত হলো 7টা। জোরে বলেন কয়টা? জান্নাত আল্লাহ রাব্বুল 7টা বানাইছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। নবীজি বলেছেন, যখন তোমরা জান্নাতের দোয়া করবা, তখন আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসের দোয়া করবা। ওই জান্নাতুল ফেরদাউস আপনাকে আমাকে আমার মালিক দান করবেন যদি 2টা শর্ত থাকে। 1 নম্বর ঈমান, 2 নম্বর ঈমানের দাবি অনুযায়ী নেক আমল। এই 2টা যদি থাকে রে ভাই, আমার আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করায়া দিবে। মুসলমান আল্লাহর গোলাম, একটু ভালো করে বুঝবা। এখন প্রশ্ন হয়, হুজুর ঈমানদার তো হইলাম, আর আমল যদি না করে কি হবে? এরে ভাই, ঈমান আনার পরে নেক আমল যদি নাও করেন, কোন বান্দা যদি নেক আমল নাও করে, শুধুমাত্র কেবলমাত্র ঈমানের কারণে একদিন না একদিন বান্দা জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, ওই ব্যক্তিও জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে এর আগে জাহান্নামে তারে ঢুকতে হবে। জাহান্নামে তারে পুরায়া টুরায়া পরিষ্কার করবে। পরিষ্কার পরিচ্ছন্ন কইরা আমার আল্লাহ তাকে আবে হায়াতে গোসল করায়া ওই ব্যক্তিকে জান্নাতে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান আল্লাহর গোলাম, তাহলে বলেন ঈমানের দাম আছে না নাই? তবে ঈমান ছাড়া আমলের 5 পয়সাও দাম নাই। ঈমান ছাড়া আমলের 5 পয়সা দাম নাই। কারণ ঈমান হলো সংখ্যা আর আমল হলো শূন্য। আপনি 1 খাসা শূন্য যদি খাতার মধ্যে লেখেন, কয় টাকা হবে? বুঝে না। শূন্য আছে না? শূন্য, 1-এ শূন্য দেয় না, 2-এ শূন্য দেয় না। এই শূন্য 1 খাসা 100 শূন্য দিছেন, কয় টাকা হইছে? কথা কয় না। 1 টাকাও হয় নাই। কিন্তু এর আগে একটা 1 আছে, একটা শূন্য দিছেন, কত হইছে? 10 হয়ে গেছে। জোরে বল, কত? 1 আছে, 1 শূন্যের সাথে আরেকটা শূন্য দিলেন, কত হইলো? 100। আরেকটা শূন্য দিলেন, কত হইলো? 1000। আরেকটা শূন্য দিলেন, কত হইলো? 10,000। আরেকটা শূন্য দিলেন, কত হইলো? 1 লাখ। হয়ে আরেকটা শূন্য দিলেন, কত হয়ে গেল? 1 কোটি হয়ে গেল। তার মানে বোঝা গেল শূন্যের দাম নাই আগে যদি সংখ্যা না থাকে। হ্যাঁ, সংখ্যা যদি থাকে শূন্যেরও দাম আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ঠিক আপনার আমার ঈমানটা হলো সংখ্যা আর আমল হলো শূন্য। এই আমলের দাম তখন হবে যখন আগে ঈমান থাকবে, তখন আমলের দাম হবে। এই মনে করেন একটা হিন্দুর বাচ্চা বিরাট বড় একটা মসজিদ বানাইলো, টাইলস টুইলস কইরা 4 তলা মসজিদ বানাইয়া দিল। কয়টা সোয়াব? কথা কয় না।
একটা সোয়া বসে পাইতো না। কেন পাবে না? কি নাই? কথা কয় না রে। একটু আপনারা বুঝে থাকলে বলেন কি নাই? ঈমান নাই। ঈমান না থাকার কারণে মসজিদ বানাইলেও কোনো সওয়াব নেই। আর এক ব্যক্তির ভিতরে ঈমান আনছে, মসজিদ বানাই নাই, মসজিদে একটা টাকা দিছে, জোরে বলেন কয় টাকা? একটা টাকা আল্লাহর ঘরে দান করছে। আমার আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আমার আল্লাহ বলেন, একজন ঈমানদার একটা টাকা আল্লাহর রাস্তায় দান করলো, সে যেন একটা বীজ বপন করলো। ওই বীজ থেকে 60টা শীষ হয়ে গেল, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা হয়ে গেল, তার মানে এখন 700 হয়ে গেল। আমার আল্লাহ বলেন, ঈমানদার 1 টাকা দিলে 700 টাকার সওয়াব পা, আর বেঈমানদার কোটি টাকা দিলেও একটা সওয়াবও পাই না। এই জন্য ঈমানদারের দরকার আছে না নাই? জোরে বলেন। তবে ঈমানদার বর্তমানে পাওয়া বড় কঠিন, বড় কঠিন। আমাদের নামে ঈমান আছে কিন্তু কাজে ঈমান, কথা কয় না, কথা কয় না, কাজের মধ্যে ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে একদিন বললেন, ওরে আমার জিবরাইল শোনো, একজন বান্দা আছে আমার 70 বছর ধরে ইবাদত করে, চোখের পলক পরিমাণও নাফরমানি করে না, কিন্তু তার ভিতরে ঈমান নাই। কি নাই? কি নাই? ঈমান নাই। আরেকটা বান্দা ফরজ ইবাদত গুলো ঠিক মতন করে, কোনোভাবে আমি আল্লাহকে মানে, কিন্তু তার ঈমান এত পাকা হয়ে গেছে, হাজার হাজার মানুষের তার ঈমান নষ্ট করতে পারে না। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন, 70 বছর ধরে ইবাদত করে, চোখের পলক পরিমাণও নাফরমানি করে না, ওই ব্যক্তির ঈমান নাই। আর যে সামান্য ইবাদত করে তার মধ্যে ঈমান আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল ডাক দিয়া বলে, মালিক, আমি একটু দুই ব্যক্তিকে পরীক্ষা করতে চাই, তোমার কথার বাস্তবতা দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার কথা কি তোমার বিশ্বাস হয় না? জিবরাইল বলে, হ্যাঁ আল্লাহ, আপনার কথা 100 সত্য, কিন্তু আমি বাস্তবতা দেখতে চাই, আমার চোখের শান্তি দিতে চাই। আল্লাহ বললেন, তাহলে যাও দুইজনকে পরীক্ষা করো। আল্লাহ গো, কিভাবে পরীক্ষা করব? আমার মালিক বলে দিলেন, ওদেরকে পরীক্ষা করার জন্য একটা সুই নিয়ে যাও। কি নিয়ে যাও? সুই চিনেন তো আপনারা? এই সুইটা নিয়ে যাও। আল্লাহর বান্দা সুই নিয়ে রওনা করলেন। আগে গেলেন ওই দরবেশের কাছে, যেই দরবেশ চোখের পলক পরিমাণও গুনাহ করে না, নাফরমানি করে না, তার কাছে চলে গেলেন। গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা আসসালামু আলাইকুম। লোকটা বলল, ওয়ালাইকুম আসসালাম। ডাক দিয়ে বলে, আল্লাহর ক্ষমতা কতটুকু? জিবরাইল বলার পর লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহর ক্ষমতা কতটুকু এটা আমি তোমারে বুঝায়া পারবো না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর উপর শক্তিমান। জোরে কন্না সুবহানাল্লাহ। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সবকিছুর উপর শক্তিমান, কি বিশ্বাস হয়? কথা কয় না, আরো জোরে বলেন, বিশ্বাস হয়? আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। একজনকে ক্ষমতায় বসাইতেও পারে, আবার এক কাপড় দিয়া দেশ ত্যাগ করাইতে পারে। কথা বলো, ঠিক না বেঠে? এই ক্ষমতা কার? জোরে কও। এই ক্ষমতা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের। এবার সুইটা নিয়ে দরবেশ চলে গেল ওই ব্যক্তির কাছে, দরবেশের কাছে সালাম দিয়ে জিজ্ঞেস করার পর দরবেশ বলে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সকল কিছুর উপর শক্তিমান। এবার জিবরাইল জেব থেকে সুইটা বের করছি, সুইটা বাই করে ডাক দিয়ে বলে, ভাই বলো তো এটার নাম কি? লোকটা বলে, এর নাম হলো সুই। ডাক দিয়ে বলে, এর মধ্যে কোনো ছিদ্র আছে নাকি? বলে, হ্যাঁ ছিদ্র আছে। কতটুকু ছিদ্র? কয়, একটা সুতা ঢোকানো যাবে এই পরিমাণ ছিদ্র। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ও ভাই, তোমার কাছে আমার জানার ইচ্ছা, তুমি একটু বলো দেখি, 7 আসমান 7 জমিন এর ভিতরে যা কিছু আছে আমার মাওলা এই সুয়ের ছিদ্রের ভিতর দিয়ে ঢুকাইতে পারে? প্রশ্ন করার পর লোকটা ডাক দিয়ে কয়, আল্লাহ তো পারে, কিন্তু সম্ভব আর অসম্ভব এটা ব্যাপার আছে না। কি কইছে?
সম্ভব আর অসম্ভব একটা ব্যাপার আছে না। তার মানে আপনারা বলেন আল্লাহর প্রতি তার ঈমান আছে? কথা কয় না, কথা কয় না। এই আল্লাহ শুয়ের ছিদ্র দিয়া সাত আসমান সাত জমিন ঢুকাইতে পারবো না? কথা কয় না, কথা কয় না। জোরে কও, জোরে কও। পারবে কি পারবে না? জোরে কও। আমার আল্লাহ পারবে, কিন্তু দরবেশ বেটা 70 বছর ধরে ইবাদত করে, চোখের পলক পরিমাণ গুনাহ করে না। এই বেটা কয় সম্ভব আর অসম্ভব একটা ব্যাপার আছে না। তার মানে বুঝায় দিল আল্লাহ তো পারে, কিন্তু এত বড় দুনিয়া, এত বড় আসমান জমিন, এর মধ্যে ঢুকায় দাও একটা অসম্ভব ব্যাপার। তার মানে তার ঈমানের মধ্যে সমস্যা। জোরে জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বলেন আল্লাহর কথাই তো ঠিক, এত বড় দরবেশ মানুষ কিন্তু কি নাই? আরো জোরে বলেন কি নাই? আমাদের মতো কত টুপি পাঞ্জাবিওয়ালা হুজুর আছে, এই হুজুর ঘরের মধ্যে ঈমান নাই। কথা কয় না, কথা কয় না। আপনারা বললে কষ্ট পাবেন, আলেম ওলামারা কষ্ট পাবেন। আমি তো এমন অনেক ইমাম সাহেবরে দেখছি মসজিদের মধ্যে সত্য কথা বলে না, সুদের বিরুদ্ধে কথা বলে না। কারণ সুদের বিরুদ্ধে কথা বললে সভাপতি সাহেব বেজার হয়ে যাবে, আমার চাকরি চলে যাব, খামু কি? এই জন্য ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা কয় না। আছে না নাই? জোরে বলে। ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে কথা বলে না, কারণ তার সেক্রেটারি 1 নম্বর ঘুষখোর। জোরে বলেন কি খুর? আপনাদের দেশে ঘুষখোর আছে না নাই? আহারে কত ডঙ্গের ঘুষখোর আছে রে ভাই। আমি একটা ঘটনা পড়েছিলাম, এক হুজুরের কাছে শুনেছিলাম, একটা রিকশাওয়ালা আর ভ্যান গাড়ি আর একটা মোটরসাইকেলওয়ালা দুইজনে টাসকা লাইগা ঠাস লাইগা মোটর সাইকেলওয়ালা পড়ে গেছি। এবার মুসলমান বন্ধুগণ, ট্রাফিক পুলিশ ছায়া চিন্তা করলো কারে ধর্ম। যদি ওই মুড়া বেড়ারে ধরি তাহলে সমস্যা আছে, মুড়া বেড়ারে না ধরে চিকন বেড়ারে ধরছি, তার মানে রিক্সাওয়ালারে ধরছি। রিক্সাওয়ালারে ধইরা নিয়ে ভিতরে ঢুকাইছে, ডাক দিয়ে বলে এরে রিক্সাওয়ালা তোরে ধরলাম কেন জানোস নি? কয় আপনি আমারে হুদাই ধরছেন, দোষ হলো ওই বেটার ধরছেন আমারে। ওরে ধরে কিছু পাওয়া যাবে না, তোর কাছে কিন্তু আদায় করা যাবে। তোরে ধরছি জানোস নি, 100 টাকা দে, 100 টাকা দে। রিকশাওয়ালা কয় বাবা আমার পকেটে 100 টাকা না, আমি দিমু কেমনে? ডাক দিয়ে বলে 50 টাকা দে। 50 টাকা দে। রিকশাওয়ালা কই ভাই কেবল মাত্র রিকশাটা আনলাম, একটা ভাড়াও মারি নাই, 50 টাকা পাবো কোথায়? এবার ডাক দিয়ে বলে তাহলে 20 টাকা দে। এবার রিকশাওয়ালা কয় ভাই আগেই তো বললাম ভাড়া মারি নাই, 20 টাকাও আমার পকেটে নাই। আরে ভাই তোর কাছে না থাকে 10 টাকা হইলেও দি, তোরে দর্শি তো খালি ছাইরা দেওয়া যাবে না। এবার কয় ভাই আমার কাছে 10 টাকাও নাই। বলে তাহলে তুই এমনি ছেড়ে দেবো, একটা সিগারেট দে। ডাক দিয়া বলে আমি সিগারেট খাই না, 30 নং রশিদা বিড়ি খায়। এবার পুলিশে ডাক দিয়া বলে দে একটা বিড়ি দে। পকেটের মধ্যে আতায় দেখে পকেটের মধ্যে নাই, বিড়ির প্যাকেট নাই। আশ্চর্য হয়ে ডাক দিয়া বলে স্যার আমার বিবি তো বিড়ির প্যাকটা রেখে দিছে। কই তোরে ধরে একটা বিড়িও পাইলাম না। এবার পুলিশ সাহেব এরকম ভাবে 60টাই কইরা 60টা খুইলা কয় এখানে একটু খাও যায় দি। তার মানে তাও ঘুষ খাবো। কথা কোন ঠিক না বে ঠিক? এমন ঘুষখোর বাংলার জমিনে আছে না না? এরে মুসলমান আল্লাহর গোলাম, ইমাম সাহেব ঘুষখোরের বিরুদ্ধে কথা বলে না, কারণ সেক্রেটারি সাহেব হয়ে যাবে। মা বাবার বোনের হক নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করে বড় লোক হইছে, তার বিরুদ্ধে কথা কয় না, কারণ কেশিয়ার সাহেব বোনের হক নষ্ট করেছে।